কষ্ট করার ফলে যখন এই ডিমগুলো যখন আসে, যখন ডিমগুলো দেখি তখন আর এই কষ্ট কষ্ট মনে হয় না, খুব ভালো লাগে। মানে এগুলো কিন্তু এত শক্ত, মানে এগুলো হাত দিয়ে মানে ভেঙে দেওয়া যাচ্ছে না। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে পাখির বাসা যখন ময়লা হয়ে যায়, তো এটা একটা বোঝার একটা সিস্টেম আছে। তো সেটা হচ্ছে যে পাখির পায়ে দেখবেন প্রত্যেকটা পায়ে নখের দেখবেন যে ছোট ছোট গোল গোল এরকম ময়লা জমে যায়, তাহলে বুঝবেন যে আপনার পাখির বাসাটা ময়লা হয়ে গেছে। তো এই জিনিসগুলো যখন পায়ে থাকবে তখন দেখবেন যে পাখির পা কিন্তু এই পোকা বা এরকম কিন্তু খেয়ে যায়, ময়লা হয়ে যায়, আর পাখির পাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, নখগুলো নষ্ট হয়ে যায়। দেখবেন যখন থেকে রোগবালাই শুরু হয়। তো আমি গত 2 দিন আগে আমি নতুন করে বাসা আমি এগুলা দিছি, এই যে কাঠের গুঁড়াগুলান। তো আজকে খেয়াল করছি যে পাখির পাগুলান মানে এই যে পুরাতন যে ময়লাগুলান ছিল ওগুলা চেঞ্জ করার পরে আমার আমার মানে হঠাৎ করে চোখে পড়ছে যে এরকম পাখির পাগুলান দেখেন, নখগুলান একদম ছোট ছোট গোল গোল। ওদের যে বিষটা ছিল ময়লাগুলো পায়ে লেগে আছে। তো এগুলো রাখা যাবে না। তো আমি কয়টা পরিষ্কার করছি। তো ভাবলাম যে আপনাদের ভিডিওটা করে আপনাদেরকে একটু দেখাই। তো ডিমও পারছে ডিমগুলো উঠানো হয় নাই, আজকে সকালে দেখতেছি ডিমগুলো পারছে। মানে আমার এগুলো আবার কি করে যে আহ, রাতে পারা শুরু করে, আর কিছু দেখবেন যে সকালেও পারে। তো আমি একটা দেখাই, যে এই পাখিটাকে দেখাই। হুম, না দেখালে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে। এই এই জিনিসগুলো দেখেন কি পরিমাণে শক্ত ভাই। এই যে দেখেন, দেখছেন? এর এর প্রত্যেকটা নখগুলো দেখেন, এই যে দেখেন, দেখছেন? এই যে, তো এগুলা আমি ভাবছিলাম প্রথমে হয়তো বা নরম, এগুলা এমনি এমনি পড়ে যাবে। যখন গুঁড়া দিলাম ভাবলাম এগুলো হয়তো পড়ে যাবে, কিন্তু দেখেন এগুলো কিন্তু এত শক্ত, মানে এগুলো হাত দিয়ে মানে ভেঙে দেওয়া যাচ্ছে না। তো আমি কয়টা ভাঙছি, মানে প্রায় যেহেতু আমার নয়টার মতো ছিল, তো কয়টা ভাঙছি। এই যে দেখেন, মানে এত শক্ত, এদের পুরো নখগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যান্য নখগুলান পরিষ্কার, ওগুলো বড় হচ্ছে, কিন্তু এই নখগুলান দেখেন একবারে ভিতরে এমনভাবে আছে, মানে বের করার আর ইয়ে নেই, স্কোপে নাই এই ময়লাটা। আর এখানে দেখেন পায়ে একটু হালকা একটু ঘা হয়েছিল। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন পাখি, বিশেষ করে এই ময়লা যখন থাকবে, ময়লাগুলো থাকলে এগুলা কিন্তু অনেক ঝামেলা করে পাখির জন্য। তো আরও কয়েকটার ভিতরে আছে, তো ওগুলা চোখে পড়তেছে না। দুই একটা পাইছে, যে এখানে একটা আছে। মোটামুটি সবগুলো নিয়ে পরিষ্কার করা শেষ, শুধু দুইটা আছে। তো এই যে একটা আছে, এই যে দেখেন, এই দুষ্টু একটা ঘুরতেছে এখানে। এটা একটু চঞ্চল বেশি। এই এদিকে 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 আয় আয় আয়, এদিকে এদিকে আয়। দেখি দেখি দেখি, হ্যাঁ এই যে পাইছি। ডিম গুলান উঠাতে হবে ভাই, ডিম গুলান লেট হয়ে গেছে উঠাইতে আজকে। এই আল্লাহ 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 আল্লাহ, ইস, দেখছেন? এইভাবে একটা চলে গেছিল, আজকে আবার যাচ্ছে। এখন হারাইলে হবে? এখন তো ডিম দিচ্ছিস, এখন ডিম পাড়ার সময়। এই যে পরিষ্কার হয়ে গেছে, এটা খুব তাড়াতাড়ি হলো। এই যে দেখেন, দেখছেন? পাটা একদম খুব নরম ভিতরে হয়ে গেছে নখগুলান। তো এইভাবে যদি থাকে ওদের নখ নষ্ট হয়ে যাবে ভাই। শেষ, যা, এখনই গেছিলি। আরেকটা কোথায় জানি দেখলাম, আরেকটা আছে, ওই যে একটা সাদা একটা আছে। আচ্ছা, আগে ডিমগুলো আগে তুলে নিই, কয়টা ডিম পারছে। ও, 9টায় মনে হয় আছে আজকে। তো যারা ডিমের চিন্তা করতেছেন, যে অনেকে কমেন্ট করতেছেন যে ভাইয়া আমি কি ডিম পাবো, ভাইয়া অবশ্যই পাবেন। কষ্ট করলে, পাখির যত্ন নিলে, আপনার পাখি যদি ফিমেল থাকে 100-এ 100, আপনি অবশ্যই, কোনো ডাউট নাই, আপনি ইনশাল্লাহ ডিম পাবেন। শুধু একটু ধৈর্য ধরেন, আর পাখির ডিম পাড়ার আগে পাখির ওয়েটটা একটু বাড়ায় নেবেন। পাখিকে বেশি বেশি খেতে দিবেন, পাখির ওয়েটটা একটু বাড়ায় নেবেন। বাড়ায় নিলে দেখবেন যে আপনার পাখি যখন ডিম পাড়া শুরু করবে, খুব তাড়াতাড়ি আপনার দ্রুত ডিম পাড়া শুরু করবে। এবং ডিম পাড়া শুরু করলে কিন্তু পাখির যে
খাবারের যে পরিমাণটা তখন একটু কমায় দিতে হবে, তা না হলে আবার দেখা গেলো যে ওদের গায়ে চর্বি জমে গেলে পাখি কিন্তু তখন আপনার ডিম দিবে না, ডিমটা বন্ধ করে দিবে। এই জন্য ওদের খাবারের এটাও মেনুটা কিন্তু তখন চেঞ্জ করে দিতে হয় ডিম পাড়ার সময়। মানে এই ময়লাগুলো যেন আপনার এই পাখির নখে যেন না থাকে। পাখির নখে থাকলে এই দেখলেন তো যে পাখির নখগুলান কীভাবে নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে ভিডিও। আসলে কোয়েল পাখি নিয়ে আসলে বড় কোনো ভিডিও করার কিছু নাই। হ্যাঁ, তো টুকটাক যে কাজগুলো আমার কাছে যেগুলো ধরা পড়ে আমি আপনাদের কাছে সেগুলাই তুলে ধরি। হ্যাঁ, আর কষ্ট করার ফলে যখন এই ডিমগুলান যখন আসে, যখন ডিমগুলান দেখি তখন আর এই কষ্ট কষ্ট মনে হয় না, খুব ভালো লাগে। বাজার থেকে কিনে খেতে গেলেও একটা শান্তি, ওটা আসলে ওটা শান্তি না, ওটা আসলে তো টাকা দিয়ে কিনে খেতে হয়। বাট এরা পরিশ্রম করার পরে এটা আপনার পরিশ্রমের ফল। ওটা তো সহজে পাওয়া যায় টাকা হলে। আর কি যখন এটা আপনার পরিশ্রম করার পরে যখন এরকম একটা ডিম পাবেন, তখন দেখবেন আপনার নিজে কাছেও কিন্তু শান্তি লাগবে, নিজে কাছেও ভালো লাগবে। হ্যাঁ, তো ঠিক আছে, তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।